বৃষ্টি সরকার। আমার মা মারা গেছে এখান থেকে 10-12 বছর আগে, বাবা মারা গেছে 6 বছর আগে। আমার জ্যাঠা ছাড়া আমাদের কেউ নেই। এখন আমার জ্যাঠা আমাদের দেখাশুনো করে না। আমরা যে ভিটায় ছিলাম সেই ভিটা থেকে পর্যন্ত বের করে দিয়েছে এবং 2-3 বার জীবনের হুমকি দিয়েছে। আমাদের গ্রাম বংশীপুর। আমার ঠাকুরদার প্রায় 11 বিঘা জমি আছে, সেই জমির অর্ধেক সম্পত্তি আমরা পাবো, কিন্তু আমাদের জ্যাঠা আমাদের দিচ্ছে না। আমরা সামনগর থেকে এখন সাতক্ষীরা এসে লোকের বাসায় কাজ করে খাই, কিন্তু সে একবারও আমাদের দিকে দেখে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। না, আমার বোনটা খুব অসুস্থ, তাও দেখে না। আমরা চাই যে আমাদের এই সম্পত্তি আমাদের কাছে ফিরে আসুক, আমরা যেন আমাদের জীবন নিয়ে আমরা বাঁচতে পারি। আমাদের কোনোদিনও সে দেখাশোনা করতেছে না। এখন আমরা কি করব? আমরা সবার কাছে বিচার চাচ্ছি, সবাই আমাদের বিচার করুক যে আমরা এই সম্পত্তিটা আমরা ফিরে পাই, আমাদের মতন আমরা বাঁচতে পারি। আমরা উকিল ধরেছিলাম, কিন্তু সেই উকিল আমাদের পক্ষে যেতে পারে না, টাকার অভাবে উকিল আমাদের পক্ষে যেতে পারে না। আমরা তো উকিলের টাকা দিতে পারি না, আমরা খাই না, তো আমরা উকিলের কী দেবো? আমরা নিজেরাই খেতে পারছি না। এলাকার লোক ওই ওপরে আমাদের দেখে, নিচে আমাদের জেঠার পক্ষে, আমাদের দিকে দেখাশুনো করে না। এমনকি মেম্বার চেয়ারম্যানও আমাদের দেখাশুনো করে না, সরকারি অনুদানও আমাদের দেয় না। তোমাদের পক্ষে এলাকার লোকজনও সেভাবে হেল্প করে না? না, শুধু একজনের বাড়িতে থাকতো, সে ছাড়া আমাদের কেউ দেখাশুনো করে না। সরকারের কাছে কি চাও এখন? সরকারের কাছে চাই, সরকার আমাদের যে জমিটা আছে আমাদের নামে অর্ধেকটা মিউটেশন করা আছে, সেই জমিটার রায় আমাদের পক্ষে আসুক, আমরা যেন সেই জমিতেই বাস করতে পারি, আর যেন লোকের ধরে বিক্রি করে না খাতে হয় আমাদের। নদী এবং বৃষ্টি, এরা এতিম, এই দুই অসহায় মেয়ে। এদের জ্যাঠা ছাড়া এদের দিদিমা, দাদু, ঠাকুরমা, ঠাকুরদাদা, মা, বাবা কেউ বেঁচে নেই। এই এতিম বাচ্চাদের যে বাবার সম্পত্তিটুকু গ্রাস করার জন্য এনার জ্যাঠামশাই গোলক সরকার, তিনি এই বাচ্চাদের তাদের ভিটে মাটি থেকে তাড়ি দিয়ে তারা আজকে অসহায় মানুষের মতন, এতিম মানুষের মতন প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, অবহেলিত এবং বঞ্চিত। এই বঞ্চিত দুটো মেয়েকে কেউ দেখার মতন কোনো মানুষ নাই। আমরা গ্রামের প্রতিবেশী হিসাবে মানবিক দিক থেকে চিন্তা করে, মানবতার সবচাইতে যে বড় জিনিস, সেই জিনিসটার জন্য আমরা তাদেরকে নিয়ে প্রত্যেকটা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি সুবিচারের জন্য। সেই সুবিচারটুকু পাওয়ার জন্য আমরা যেখানেই যাই, এর যে জ্যাঠা গোলক সরকার, সে টাকার গরমে টাকা দিয়ে কিছু অসৎ মানুষকে কিনে নিয়ে তাদের এই ন্যায্য বিচার থেকে বঞ্চিত করে, তাদের যে সম্পত্তি থেকে বঞ্চিত করে, সে তাদের এই সম্পত্তি বুঝে দেবে না বিধায় সে তাদেরকে প্রতিনিয়ত হুমকিও দিয়ে যাচ্ছে। আর মেয়েরা যে বাড়িতে আশ্রিত আছেন তারা ফ্যামিলিতে 9 জন, আর এরা দিয়ে 2 জন, 11 জন। এই 11 জন ব্যক্তি, 2 জন মানুষ, তাদের সংসারে সক্ষমতা আছে 2 জন মানুষের কামাইয়ের করা, তারা এদেরকে দেখে রেখে দিয়েছেন। কিন্তু এদেরকে খেতে দিতে পারে, কিন্তু এদের জন্য যে উকিল ধরবে কিংবা কোনো একটা ভালো আইনি রাস্তায় যেতে গেলে পয়সা লাগবে, সেই পয়সাটুকু দেওয়ার মতন কোনো মানুষ নেই। আমরা সবাই মিলে চাঁদা তুলে তাদেরকে সমস্ত জায়গায় দ্বারে দ্বারে ঘুরিয়ে বেড়াচ্ছি। সরকারি যত দপ্তর আছে এই দপ্তরে আমরা ঘুরিয়ে বেড়াচ্ছি। প্রধানমন্ত্রী সহ মানবিক যত মানুষ আছে তাদেরকে আমি অনুরোধ জানাই যে আপনারা এই দুটো এতিম বাচ্চার মুখের দিকে তাকিয়ে, পৃথিবীতে এদের মতন এতিম আর কেউ নাই, তাদেরকে মুখের দিকে তাকিয়ে সঠিক বিচার যেটা, সেই বিচারটুকু যেন এরা পায়, এই আশাবাদ আমার থেকে আমি ব্যক্ত করতেছি। এরা মা বাবা হারা, এরা আশ্রয় ছিল তার জ্যাঠামশাইয়ের কাছে। দুর্ভাগ্য, জ্যাঠামশাই এদের সম্পত্তি থেকে বিতাড়িত করছে এবং অলরেডি তাদের যে সম্পত্তি তারা সেখান থেকে উৎখাত হয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে বিচারের আশায়। তাদের সম্পত্তির যে অংশ সেটা মিউটেশনের জন্যে এসিল্যান্ড থেকে বললেও
ডিসি অফিসে এসে সেটা আটকে দিয়েছে এবং সেখান থেকে আর নিউট্রিশন হচ্ছে না। এই অসহায় অনাথ পরিবারের পাশে দাঁড়ানোর কেউ নেই। মানবিক দৃষ্টিতে দেখার জন্য আমি জেলা প্রশাসন সহ যারা সংশ্লিষ্ট এই জমি জায়গার সাথে যুক্ত তাদেরকে অনুরোধ করব এই সন্তান দুটির পাশে দাঁড়িয়ে তাদের অভিভাবকের শূন্যতা সেটা পূরণ করা এবং তারা যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পায় সেজন্য কাজ করা। আমি মনে করি এই বাচ্চা দুটির যদি অধিকার প্রতিষ্ঠা না হয় তাহলে মানবিকতা ভুলুণ্ঠিত হবে।